নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। যারা ভূমিহীন তাদেরকেও কিন্তু তাদের জন্য এবারে বাজেটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা মাথায় রেখে কিন্তু ক্ষেত মজুরদের জন্য একটা আর্থিক অনুদানেরও ব্যবস্থা করেছেন। আপনারা সকলেই জানেন আমাদের এই পাশে ক্যাম্প চলছে, সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদেরকে সেই সুবিধা বা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য। কৃষিজীবী মানুষের সুবিধা ও সচেতনতা বাড়াতে বাঁকুড়ার তালডাংরা ব্লকে আয়োজন করা হলো এক বিশেষ কর্মশালার। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনা করতে এক ছাদের তলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও প্রশাসনের একাধিক প্রতিনিধি এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি অনুসয়া রায়, এছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ চন্দ্র রায়, সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ, বনভূমি কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং কৃষি বিভাগের বিশেষজ্ঞরা। তালডাংরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে বহু কৃষিজীবী মানুষ এই কর্মশালায় যোগ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খাবারটা কিন্তু সেরকম প্রোটিনযুক্ত ভিটামিনযুক্ত খাবার আমরা পাচ্ছি, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সুশান্ত বাবু বললেন যে একেবারে পুরোপুরি হয়তো আমরা জৈব সারে আসতে পারবো না, কেন আমাদের ফলনের হয়তো কিছুটা ঘাটতি, তাও আমরা যতটা পারি বা মাটিটাও আমাদের এখন তারা নিঃশ্বাস চাইছে আমাদের হাত থেকে। যে আগে যখন এক ফসলি জমি ছিল, এখন জমিকে কিন্তু সেভাবে বিশ্রাম দেওয়া হয় না, জমি একের পর এক কিন্তু ফসল ফলাতে আমরা চাই, তার দ্বারা জমির দ্বারা আমরা ফসল উৎপাদন করতে চাই। কিন্তু আমার মনে হয় যে আমার যেটুকু অভিজ্ঞতা তাতে জমিকে একটু বিশ্রাম দেওয়ারও প্রয়োজন আছে। যেমন আমাকে রাসায়নিক সার থেকে আমাদের দূরে থাকতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, সেরকম আমার মনে হয় জমিটার একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। তিনি বলেন, জমির উর্বরতা রক্ষা এবং দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়াতে জৈব সারের ব্যবহার বাড়ানো জরুরি। কৃষকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান ধীরে ধীরে রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই কৃষি পথে এগিয়ে যেতে। তিনি আরও তুলে ধরেন রাজ্য সরকার কিভাবে কৃষকদের পাশে রয়েছে। আগে শুধু জমির মালিকরাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন, এখন ভূমিহীন কৃষকদের জন্য নতুন সহায়তা প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে আরো বৃহত্তর সংখ্যক কৃষিজীবী মানুষ আর্থিক সহায়তার আওতায় আসছেন। কৃষি কিছু যন্ত্রপাতি বলুন, সার বলুন, কিছু সামগ্রী আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম। আমরা সদা সর্বদা, আমি এখানকারই মেয়ে, এখানকারই গৃহবধূ, আপনাদের সাথে পাশে যেরকম গ্রাম পঞ্চায়েত থেকে 13 সাল থেকে ছিলাম, আজও আছি, আগামী দিনেও আপনাদের সাথে পাশে থাকবো। এই কটি কথা বলে সকলকে যথাযোগ্য জানিয়ে শ্রদ্ধা সম্মানে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। সভাপতি জানান, তালডাংরার মানুষের পাশে প্রশাসন সবসময় রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কৃষকদের সমস্যার সমাধানে সরাসরি সংলাপ এবং এই ধরনের কর্মশালা কার্যকরী ভূমিকা নেবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা। কৃষক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মুখোমুখি আলোচনায় উঠে এলো মাঠের বাস্তব সমস্যা এবং সম্ভাবনার দিক। প্রত্যাশা, এই উদ্যোগ কৃষিক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।